তোমরা ফিফা ওয়ার্ল্ড কাপের কথা সবাই শুনেছো, অবভিয়াসলি শুনেই থাকবে। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করা হয় এবং পুরো বিশ্ব কিন্তু এই ওয়ার্ল্ড কাপ উৎসবে মেতে ওঠে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো যে কে বা কারা এই ফুটবল টুর্নামেন্টগুলোকে অর্গানাইজ করে? অবভিয়াসলি অনেকেই হয়তো জেনে থাকবে যে ফিফা এই ফুটবল টুর্নামেন্টগুলোকে অর্গানাইজ করে থাকে। কিন্তু এই ফিফা আসলে কি? ফিফা কেনই বা তৈরি হয়েছিল? এর মূল উদ্দেশ্যই বা কি ছিল? চিন্তা নেই, আজকের ভিডিওতে কিন্তু আমি এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবো এবং ফিফা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। সো দেরি না করে চলো শুরু করা যাক, বাট তার আগে একটা ছোট্ট ভিডিও শুরু করার আগেই কিন্তু আমি জানিয়ে দিই যে এই প্রথম আমি কিন্তু রেগুলার ম্যাচ আপডেটস থেকে সরে এসে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সিরিজ শুরু করছি। সো ভিডিওটাকে কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং তোমাদের যদি কোনো টপিক এরকম ভাবে জানার ইচ্ছে হয় তাহলে কিন্তু আমায় কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি ডেফিনেটলি সেই টপিক নিয়ে কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব। অনেক বেশি চাপ নিয়ে ফেললাম। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন ফুটবলের পপুলারিটি ক্রমশ ইনক্রিজ করছিল এবং ইন্টারন্যাশনাল গেমসের সংখ্যাও ক্রমশ বেড়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে কিন্তু এমন একটা অ্যাসোসিয়েশনস এর প্রয়োজন পড়েছিল যেটা সারা বিশ্বের ফুটবলকে কিন্তু কন্ট্রোল করতে পারে। এবং সেই প্রয়োজনীয়তাকে কিন্তু মাথায় রেখেই 1904 সালের 21শে মে ফ্রান্সের প্যারিসে দ্য ইউনিয়ন অফ ফ্রেঞ্চ অ্যাথলেটিক স্পোর্টস সোসাইটিজ এর হেডকোয়ার্টার্সে কিন্তু ফিফার প্রতিষ্ঠান করা হয়। ফিফার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। শুরুর দিকে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এই ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে শুরু হলেও কিন্তু বর্তমানে মোট 211টা কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশন এই ফিফার আন্ডারে কিন্তু রয়েছে। ফিফার প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রবার্ট গুয়েরিন। এই ফিফা প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু করা হয় ফিফা কাউন্সিলের মাধ্যমে, যে কাউন্সিলে মোট 37 জন সদস্য রয়েছে। একজন প্রেসিডেন্ট, 8 জন ভাইস প্রেসিডেন্ট এবং বাকি 28 জন প্রত্যেকটা কনফেডারেশন থেকে কিন্তু মেম্বার্স হিসেবে থাকে। এই প্রত্যেকটা মেম্বার্সকে কিন্তু 4 বছরের জন্য সিলেক্ট করা হয় এবং প্রত্যেকটা কনফেডারেশন থেকে মিনিমাম একজন কিন্তু ফিমেল রিপ্রেজেন্টেটিভ থাকা বাধ্যতামূলক। এবং এই প্রক্রিয়াতেই কিন্তু 2016 সালে ফিফা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জিয়ান্নি ইনফান্তিনো এবং তিনি কিন্তু বর্তমানেও ফিফা প্রেসিডেন্ট হিসেবেই নির্বাচিত রয়েছে। ফিফার আন্ডারে কিন্তু টোটাল 6টা কনফেডারেশনস রয়েছে এবং এই প্রত্যেকটা কনফেডারেশনস এর আন্ডারে আবার অনেকগুলো ফুটবল অ্যাসোসিয়েশনস রয়েছে। সো ফিফার এই 6টা কনফেডারেশনস হলো: 1. এশিয়ান ফুটবল কনফেডারেশন বা AFC, যেটার আন্ডারে টোটাল 47টা মেম্বার্স আছে এবং ইন্ডিয়া কিন্তু এর মধ্যে একজন। 2. কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল বা CAF, যার আন্ডারে রয়েছে টোটাল 54টা মেম্বার্স। জেনারেলি আফ্রিকান কন্টিনেন্ট গুলোকে কিন্তু নিয়ে এই কনফেডারেশন তৈরি হয়েছে। 3 নম্বর, কনফেডারেশন অফ নর্থ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন ফুটবল বা CONCACAF, যার আন্ডারে রয়েছে টোটাল 41টা মেম্বার্স। ইন জেনারেল নর্থ আমেরিকার কন্টিনেন্টস গুলোকে নিয়ে কিন্তু এই ফেডারেশন রয়েছে। 4 নম্বর, কনফেডারিশন সুদামেরিকানা দে ফুটবল বা CONMEBOL, যার আন্ডারে রয়েছে 10 জন মেম্বার্স। ইন জেনারেল সাউথ আমেরিকার কন্টিনেন্টস গুলোকে নিয়ে কিন্তু এই ফুটবল ফেডারেশন রয়েছে। 5 নম্বর হচ্ছে ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশন বা OFC, যার আন্ডারে রয়েছে 13টা মেম্বার্স। এবং লাস্ট 6 নম্বরে রয়েছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস বা UEFA, যেখানে রয়েছে টোটাল 55 জন মেম্বার্স। ইন টোটাল 211টা কিন্তু ন্যাশনাল অ্যাসোসিয়েশনস রয়েছে এবং তার সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড মেন্স ন্যাশনাল টিমসও রয়েছে এবং এরই পাশাপাশি টোটাল 129টা কিন্তু ওমেন্স ন্যাশনাল টিমও রয়েছে। এনিওয়েজ, এই কনফেডারেশনস গুলো নিয়ে আমি আর বেশি ডিটেলসে যাব না, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমায় কমেন্ট সেকশনে জানাও, আমি এটা নিয়ে কিন্তু সেপারেট ভিডিও বানিয়ে দেব। ফিফা তৈরি করা হয়েছিল ওয়ার্ল্ড ফুটবলকে কন্ট্রোল করার জন্য, ফুটবলকে গ্লোবালাইজ করার জন্য এবং ফুটবলের পপুলারিটি ওয়ার্ল্ড ওয়াইড আরো ইনক্রিজ করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফিফা হলো একটা এনজিও সংস্থা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফিফা হলো একটা এনজিও সংস্থা। কিন্তু আপনারা অনেকেই ভাববেন যে এই এনজিও সংস্থার সাথে ফুটবল প্রমোট করার সম্পর্ক কি? ওয়েল, ফুটবলকে প্রমোট করার পাশাপাশি ফিফারও কিন্তু বাকি এনজিও গুলোর মতনই অনেক সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়ার্কস রয়েছে। ঠিক যেরকম এডুকেশন ফর অল, সেভ দ্য প্ল্যানেট,
প্রোটেক্ট দ্য চিলড্রেন এক্সেট্রা। ফিফার ওয়েবসাইটে গিয়ে চেক করলে কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। ফিফা ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল 2018 সালে, যেটার মুখ্য উদ্দেশ্য ছিল ফুটবলের ক্ষমতাকে মোবিলাইজ করে মানুষের জীবনযাপনকে আরো ইমপ্রুভ করে তোলা। অর্থাৎ বেসিক্যালি কিন্তু প্রত্যেকটা এনজিওর মতনই ফিফাও কিন্তু সেম টাইপেরই কাজ করে। এছাড়াও আমরা যদি ফিফার অর্গানাইজ করা অনেক কম্পিটিশনগুলোর কথা যদি আমরা ভেবে দেখি, তাহলে কিন্তু অনেক কম্পিটিশনসই রয়েছে যেগুলো ফিফা সারা বছর ধরে কিন্তু অর্গানাইজ করে থাকে ছেলে এবং মেয়ে সকলের জন্য। ঠিক এরকমই কতগুলো কম্পিটিশনস হলো ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ, মেন্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট, ওমেন্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট, ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ, ফুটসাল ওয়ার্ল্ড কাপ, বিচ সকার ওয়ার্ল্ড কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। এছাড়াও বিভিন্ন স্পোর্টস লিগ, ফ্রেন্ডলি ম্যাচেস এবং অনেক ইউথ লিগও কিন্তু কন্ডাক্ট করে এই ফিফা। এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেটা নিয়ে আমি বলতে চাই, সেটা হলো ফুটবলের যে সকল নিয়ম রয়েছে সেগুলোকে মডিফাই করার ক্ষেত্রে বা চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু ফিফার কমপ্লিট রেসপন্সিবিলিটি নেই। এগুলোকে মেনটেন করার জন্য কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা IFAB, যেটা তৈরি করা হয়েছিল 1882 সালে। এই IFAB থেকে কিন্তু প্রত্যেকটা নিয়ম পারমিট হওয়া প্রয়োজন যদি সেটা গেমে ইউজ করতে হয়। এই VAR বা গোল লাইন টেকনোলজি ফিফার দ্বারা স্যাংশন হলেও এই IFAB থেকে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরেই গেমে ইউজ করা হয়েছে। ফিফা অ্যাজ এন অর্গানাইজেশন তো ফুটবলের মডার্নাইজেশন করছে এবং সারা বছর ধরেই কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে এন্টারটেইন করে যাচ্ছে। কিন্তু এমন অনেক কেসেস রয়েছে যেগুলোকে নিয়ে কিন্তু ফিফা অনেক কন্ট্রোভার্সিসে জড়িয়ে গেছে, অনেক ডিসিশনস এরকম রয়েছে। যেমন 2018 এবং 2022 সালের যে ফিফা হোস্ট নেশন হিসেবে রাশিয়া এবং কাতারকে সিলেক্ট করা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সিস রয়েছে। যদিও এই সকল কন্ট্রোভার্সিসে আমি এখন যেতে চাই না। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা আমায় অবশ্যই জানিও, আমি কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সো দ্যাট ইজ অল ফর টুডে গাইস। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। একটু অন্যরকম ভিডিও আমি প্রথম এই ট্রাই করছি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং তোমরা তোমাদের টপিক কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো, যেটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।